জলের অতলে স্বপ্ন দেখে মন, এ যেন স্বপ্ন স্বপ্ন খেলা। সারা বেলা স্বপ্ন নদীতে ভেসে যায়, ফ্যামিলি ফ্যান্টাসি ভেলা। থমকে যায় সময় ঘড়ি, জানি সুখ তুমি ফিরবে বাড়ি। কাটে রাত কাটে দিন, নতুন রঙে মন রঙিন, ভালোবাসার অনিমেষ হাত ছানিতে স্বপ্নে বিভোর। ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি। জি আপু, আপনাকে দেখলেই বোঝা যায় আপনি খুব চুজি। তাই নাকি? ঠিকই বলেছো, আমি একটু চুজি, এটা ঠিক। রোহিঙ্গারা ৬৫ জন আমার জাহাজে উঠে যাইতেছিল, আমি তো জাহাজ ভাড়া দিয়ে দিছি, আমি তো জানি না। আমার ওখান থেকে সুকানি করছিল ৬৫ জন রোহিঙ্গা মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিছে, জাহাজ শুদ্ধ উল্টা গেছে। মা সকাল দুজন মিলে যে কি করছে আমি কিছুই বুঝতে পারছি না। মাকে আমি ফোন করে বললাম যে তোমার জামাই এসেছে তোমার বাড়িতে। মা বলল যে ঠিক আছে, ও থাকুক, ওকে কিছুতেই যেতে দিবি না, আমি না আসা পর্যন্ত যেন ও না যায়। কিন্তু তারপর দেখ কয়টা দিন হয়ে গেল, এখন পর্যন্ত মার ফেরার কোনো খবর নেই। অফিসার আপনারা অনেকদিন ধরে দিই না ভাই, আর কি করোনা হয়ে গেল নাকি? কি এমন অলক্ষীর মতো কথাবার্তা কইতেছস? আর যদি করোনা হয় তা আমি শুনতাম না? মামার লগে আমার রাইট নাই দিন নাই দেখা হয়, মামা তো অ্যাটলিস্ট আমার কইতো। আর করোনা হইলে আর হাসপাতাল নিব কেডা? আমি ছাড়া কেউ আছে? আরে ভাই করোনা হইলে কি কেউ কাউরে কয়? এটা যত পারে গোপন রাখে এই ব্যাপারটা। এইটা কথাটা কিন্তু খারাপ কয়নি। এটা ঠিক যে করোনা হইলে কেউ কাউরে কয় না, কয় না, ঠিক আছে ভাই, কিন্তু মামার সাথে আপনি যেভাবে যোগাযোগ রাখেন ভাই, যদি বাই চান্স হয়ে থাকে ভাই, মামার থেকে কিন্তু আপনার হবো, আপনার থেকে আমগো ভাই, সবার হবো ভাই। মামার আমি গতকালকেও দেখছি, মামার যদি করোনা হয় তার অ্যাটলিস্ট একটা হাঁচি কাশি দিত না, দিছে বেটা? আমি দেখছি হাত চাইতে দেখছি। আরেকটা বিষয় ভাই, আপারে কিন্তু আমরা বাইরে দেখতেছি না। আগে মার্কেট যাইতো, ভার্সিটি যাইতো, বারান্দায় হইতো, কিন্তু বারান্দায় হয় না ভাই। ধর এসব ফালতু কথা কইস না। হন, এসব করোনা মরোনা আমি রিঙ্কুর টাইম দি না, আমি করোনার চেয়ে শক্তিশালী, বুঝছস ভাই? ওটা বুঝতেছি তো। আকাশে আমারে কইছে যে পান খাইলে করোনা হয় না, কালকে আমারে জর্দা দেয়া চুন দেয়া পান খাওয়াইছে। আমার ভিতরে যদি করোনা থাকে, ওইটা কোন সময় মরে গেছে ভাই? সেটা বুঝলাম ভাই, কিন্তু ভাই ব্যাপারটা একটু সিরিয়াস ভাই, একটু ভাইবা দেখেন ভাই, কারণ ভাই একবার যদি হয়ে যায় ভাই, ভাই রক্ষা নাই কিন্তু ভাই। আমরা করোনার চেয়ে দুর্বল ভাই, এই ক্ষেত্রে আপনি শক্তিশালী ভাই, আমরা ধরলে আমরা শেষ ভাই। ব্যাপারটা কিন্তু তো তুই যদি করোনার চেয়ে দুর্বল হয়ে থাকিস তুই আইস না ভাই, তুই জাগা, তোর কাছে মাপ চাই। ওরা কিন্তু কইছিল ভাই 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 করোনা ভাই করোনা আমরা তুই এই সময় সমস্যা না, কোনো সমস্যা না, সমস্যা আসতে হবে না, ওটা প্রবলেম আমি করে দেবো। কেন আর কি তোরে বলছি এইসব কথা? তুই আমার ফোন দিয়ে বললি যে তুই আসছিস, বলে তুই আসিস, এমন আসতে কোনো প্রবলেম না হলে তার আমি জিজ্ঞেস করতাম কি হয়েছে বলতো? আসলে বাসায় বসে থাকতে ভালো লাগছিল না, ভার্সিটিও বন্ধ, ক্লাসও ঠিক মতন হচ্ছে না। সকালটা যে কবে আসবে ওকে অনেক মিস করি, ওর সঙ্গে দুষ্টামি করতে করতে সময় এমনি পার হয়ে যেত, এখন আর ভালোই লাগে। সকালটা খুব ভালোবাসস না? তোদের ভাই বোনের মধ্যে যে কত মিল আমি আর কোনো ভাই বোনের মধ্যে দেখি না। কেন? আমার ছোটটা দেখছিস না? আমার ছোটটা তো আমার কাছেই একবার আসে না, একবার আইসা বলো না যে ভাইয়া কেমন আছো, কি করতেছো? ও আছে ওর দুনিয়া নিয়ে, সারাক্ষণ মোবাইল, ট্যাব, কম্পিউটার এগুলো নিয়ে। একটাবার বলেও না যে ভাইয়া এটা কিছু কিনা দে, একটু ঘুরতে নিয়ে যা। বাসার সবাই ফর্মাল, মানে কিছু হইলেই টাকা লাগবে, কোথাও যাবি, খেয়েছিস, ঘুরেছিস, মানে এই টাইপ। আমার কোনো ভালোবাসা বলতে নাই ফ্যামিলিতে। সরি রে, তোকে হার্ট করার জন্য আমি বলি। তুই এক কাজ কর, তুই কোনো একটা কাজ কর, নিজেকে বিজি রাখ, তাহলেই তো হয়ে যাবে। তুই আমাকে টাকা পয়সার কথা বলতেছস? টাকা পয়সা আমি হেট করি। আমার বাবার যদি টাকা না থাকতো তাইলে মনে ভালো হইতো। শোন, টাকা নিয়ে কোনো দরকার নেই, আমরা চাই মনে করো আমাদের আশেপাশে এরকম অনেক মানুষ, তাদের অনেক সমস্যা, টাকা পয়সা অভাব আছে। আমরা যদি টাকা পয়সা ম্যানেজ করে ওদেরকে হেল্প করি, প্রবলেম সলভ করি, দেখবি যে একটা বড় কাজ আমাদের নিজেদের ভালোই থাকে।
থাকবে আমার সাথে? আমার থাকা না থাকায় কি আছে? তো তুই থাকতে হবে না, এটা করতে হলে তো আমার একটা কোম্পানি লাগবে, মানুষজন লাগবে। আর আমার যে ছেলেরা আছে ওদের যদি আমি এটা বলি তাহলে তোরা লাভ দিয়ে উঠবে, কোনো টাকা পয়সাই দিবে না। আরে না, হবে, যত বেশি মেম্বার থাকবে অত বেশি ভালো। শোন আমি তোরে বলি, ধর আমি ওদের বললাম যে আমি গরিব দুঃখীদের একটা জিনিস দিব, ওরা কি করবে, এই প্রোগ্রামটা রেডিসনে নিয়ে অনুষ্ঠান করবে। তো রেডিসনে কি গরিব দুঃখীরা ঢুকতে দিবে? তা অবশ্য ঠিক। আচ্ছা ঠিক আছে, আমি এই প্ল্যানিংয়ে হেল্প করবো তোকে। আমার সঙ্গে সকালও থাকবে, আপুকে বললে তো আপু আরও বেশি খুশি হবে। বড় ভাইয়াকেও বলবো, বড় ভাইয়া তো এমনিতেই অনেক চ্যারিটি করে। মামাকেও বলবো। না বাবা, বাবা প্লিজ তোর মামারে বলিস না প্লিজ। কেন? মামার সঙ্গে তোর কি সমস্যা? তোর মামার সাথে আমার অনেক সমস্যা আছে। তোর মামা আমার দেখতেই পারে না, বুঝছস? সে আমার দেখলে চোরের মতো তাকায়, মনে হয় যে আমি একটা চোর। তো সমস্যা কি? তোকে দেখতে তো চোরের মতনই লাগে। আমি গেলাম, কাজ হচ্ছে। ফোন দিস। মামা কোথায় গেছিলে তুমি? এই একটু ভাই চা খা। কি চা খেতে? মানে কি আমি তোমাকে চা বানিয়ে খাওয়াই না? বস আগে কথা বলি। বানায় খাওয়াবি না কেন? ওই বাইরে গেলাম চা খাওয়ার নাম করে একটু গল্প গুজব করলাম, মানুষজন নিয়ে একটু দেখা সাক্ষাৎ হলো। ঘরে বসে থাকতে থাকতে একেবারে মানে শরীরটার মধ্যে জং ধরে যাচ্ছে। কি কারণে করছিলি বল? আরে আমি ভাবছিলাম যে একটু বাজারে পাঠাবো, মানে তোমার জামাইকে দিয়ে তো কোনো কাজই হবে না, বাজার করতে পারেও কিছু তো চেনেই না, কি কিনতে কি কিনে আনবে তার কোনো ঠিক নেই, একটা আহাম্মক। আমা জামাই এরম বলতে নেই মা, জামাইটা কত ভালো জানিস, কত শান্ত শিষ্ট লেজ বিশিষ্ট। এরকম করে বলতি আর কি? ওসব তুমি বুঝবে না। আমি তোমার দেখা না পেয়ে ভাবলাম আজকে বোধহয় আর বাজার করাই হবে না। কি কি আনতে হবে বল, লিস্ট করে দে, আমি এনে দিই। বেশি কিছু আনার দরকার নেই, তুমি ইরাজকে সাথে করে নিয়ে যাও, আমি লিস্ট রেডি করছি। মাছ মাংস ফ্রিজে মোটামুটি আছে, মাছ মাংস লাগবে না। শাক সবজিটা শেষ হয়ে গেছে, আর যদি কিছু দেখে খেতে ইচ্ছা করে তাহলে নিয়ে আসতে পারো। ও হ্যাঁ, আর তেল আনতে হবে। আচ্ছা 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 শোন, এই কাদাপালি প্যাকের মধ্যে গরম গরমের মধ্যে জামাই নিয়ে যাওয়ার কি ঠিক হবে? আমি নিজেই যাই। কেন বাজারে যাবে না মামা? ইরাজের অবশ্যই বাজারে যাওয়া দরকার, নাহলে বাজার করে শিখবে কি করে? সংসারে একটু চালাক চতুর না হলে হয়? তখন তো সবাই ঠকিয়ে যাবে। তোমার সাথে বাজারে যাবে, দরদাম করতে শিখবে। আচ্ছা ঠিক আছে, আমি না নিয়ে যাবো। আচ্ছা এই রিঙ্কু ছেলের খবর, কোনো খবর টবর আনতে পেরেছে? বলতে কিছু হবে না, এটা বাধাই না, মানে ও খবর এনে দেবে সেই ভরসা থাকলে কিন্তু সব। মামা তুমি না শুধু শুধু ছেলেটাকে দেখতে পারো না, ও কিন্তু ভালো আছে, যথেষ্ট কাজের। আমরা সবাই তো এখন ব্যস্ত হয়ে পড়েছি, মাঝখান থেকে তোমাদের জামা এসে গ্রুপলেট পাকিয়ে দিল। সকালটা ফিরে আসুক, তারপর না সবাই একসাথে আবার কাজে আগানো যাবে। একটা কাজ পাইছিলাম, সেটা নিয়ে কত আশা ভরসা ছিল, কত প্ল্যানিং ছিল, সেটাও একটা ভেস্তে গেছে। এবার কী করবো, বসে বসে খাতি খাতি শরীরের ইঞ্জিনে জং খেয়ে যাচ্ছে। এই তোদের যাওয়ার কি দিন ফাইনাল হলো? আরে কেউ এখন পর্যন্ত ঠিকই করতে পারছে না যে কবে যাব না যাব। এর মধ্যে দেখা যাবে মা আর সকাল ফিরে এসেছে, আমাদের সব কিছু মাটি হয়ে যাবে। আচ্ছা মাটি হয়ে যাবে কেন? ও মা, একটা জায়গায় বেড়াতে যাব দেখে কত জামা কাপড় কিনেছি না, তাহলে সেগুলো কোথায় পরবো বলো? কদিন পরে যাবে না, বিষয় দিবা না ডেট, তাহলে তো হয়ে গেল। মামা তুমি যে কি বলো না। আচ্ছা ঠিক আছে, আমি ইরাজকে ডেকে তুলছি, নিশ্চয়ই আবার ঘুমিয়ে গেছে, আর লিস্ট বানিয়ে আমি তোমার কাছে দিচ্ছি। ঠিক আছে? ঠিক আছে। আমি করছি, অনেক লিস্ট করছি। আচ্ছা তুমি যে 16 জন করছো, এই 16 জন কি মনে করো যে যারা মন চায় তারা করছো নাকি বাচ্চা বাচ্চা করছো? আরে না না, একদম লোয়ার মিডল ক্লাস। আমি তো একদম বাসায় যে দেখছি, দেখে তারপরে সিলেক্ট করছি। ঠিক আছে, ওটা ভালো করছো। আর একটা কাজ, আমরা তো যে কাজটা তো নামছি, ওইটা কিন্তু আমরা মনে করো যে মানুষজনকে বুঝাবো, আমরা কিন্তু খুব গোপনে সবার বাসায় বাসায় যাবো। ঠিক আছে, যেখানে দেখবে যে পুরুষ লোক বেশি সেখানে তুমি দেয়া দিবা, আর যেখানে মহিলা লোক আর মহিলাদেরকে দেওয়া যায় সেখানে আমি নিজে দেয়। আর তোমার যে আমি আরো কয়েকটা মেয়ে জোগাড় করতে বলছিলাম, ওগুলো কি সব জোগাড় টোগাড় করা হয়ে গেছে? না না, আমি পাই নাই ওরকম কেউ। করোনার মধ্যে কেউ বাসা থেকে বের হতে চায় না, বুঝো না? কারণ ফ্যামিলি তো যায় না বাসা থেকে বের হতে। আলু টালু পেঁয়াজ টেয়াজ সব তো মনে করো ইয়া করে বলছি। না না, আলু পেঁয়াজ না। ওয়ালাইকুম সালাম। সনেট,
তোমার তো কোনো ইচ্ছাই নেই ভাইয়া দেখা যাইতেছে। ভাই আমার ইচ্ছা শক্তি আছে বলে তো ভাই আমার ফ্রেন্ড ইরারে নিয়ে আসলাম ভাই আমাদের দলে জয়েন করানোর জন্য। ঠিক আছে আমি বুঝছি, এটা কাটা? ভাই আমার ফ্রেন্ড ইরা। ইরা তোমার কি লাগো? ফ্রেন্ড হয়। ফ্রেন্ড। ঠিক আছে, তুমি যেহেতু ও আমার ছোট ভাই, তুমি যেহেতু ওর ফ্রেন্ড তার মানে আমার ছোট বোন। ঠিক আছে। আর সনেট তুই ভাই তোরা আমি একটা কাজ দিয়েছিলাম, কাজটা তো তুই করস নাই, তোর তো কোনো ইচ্ছা নাই। ভাই আমার আপনি যে কাজটা দিয়েছেন ভাই ওটা আমি খুব সুন্দর করে করছি ভাই, আরো ইমপ্রুভ করছি ভাই। এবং ভাই ওরেও নিয়ে আসছি ভাই, এই কাজটা ওরেও দায়িত্ব দিছি ভাই। এবং ওর আরো যত ফ্রেন্ড আছে ওরে বলছি যে ওদেরকেও বলতে ভাই আমাদের এলাকা যত বেশি হবে ভাই লোকজন তত বেশি হবে, বুঝেন নাই ভাই? তাহলে ভাই কাজটা ঠিকঠাক ভাবে হবে। তুমি কি আমাদের সাথে থাকতে চাও? জি ভাইয়া। গুড, তাহলে তো হয়ে গেল। ও হচ্ছে আমার বান্ধবী লুবনা, ওর সাথে পরিচয়। হ্যাঁ ওর সাথে সবসময় থাকবা, বুঝছো? আমরা মনে করো ছেলেরা এক হয়ে যেতেছি, মেয়েরা আলাদা হয়ে যেতেছি। তোমরা মনে করো মহিলাদের। আমি বলি, আচ্ছা বল। শোনো আপু, আমি ওদের টিমের মধ্যে আছি, তুমি যদি আমাদের সাথে থাকো তাহলে আমাদের জন্য সুবিধা হয়। আমি তো একা একটা মেয়ে, কারো বাসা কি যাওয়া যায় বলো? তুমি থাকলে আমার জন্য অনেক উপকার হয়। ওরা অবশ্য আমার সাথে থাকে, কিন্তু একটা মেয়ে মানুষ হলে আমার জন্য উপকার। ঠিক আছে, আমি যখনই তোমাকে নক দিব তুমি চলে আসবা। তুমি টেনশন করো না আপু, তুমি যখন নক দিবা আমি তখনই চলে আসবো। হ্যাঁ দেখছো ও ভালো আছে, সবসময় সাথে থাকবা ওর। ঠিক আছে। আর সনেট তোমারও কিন্তু কাজের প্রতি আরো দায়িত্বশীল হইতে হইব। ভাই আমার দায়িত্ব ভাই আপনার চেয়ে বেশি ভাই, আপনি এদিকে কোনো টেনশন করেন না ভাই, আমি আছি না ভাই, আমি থাকতে ভাই আপনার কোনো টেনশন নেই। ঠিক আছে, তাইলে এখন আমাদের কি করতে হবে? আমরা কিছু লিস্ট করতে হবে। আচ্ছা। আমার কিন্তু লিস্ট করা বাকি আছে। আমার কিছু লিস্ট করছি আমি। আচ্ছা আচ্ছা। এই যে এই লিস্টগুলো করছি, এখন হলো ওই যে মুড়ি। হ্যাঁ মুড়িটা মানুষ বেশি খায়, মুড়ি লেক। মুড়ি, সাবান, আর হলো লবণ আর আলু। না লবণ, পেঁয়াজ হলো ভাই ভালো হয় ভাই, পেঁয়াজ। তারপরে আরো যত শুকনো আছে যেমন কেক টেক এগুলা ভাই ভালো হয় ভাই। শোন, আমরা বাজারে যাবো, মানুষের যা যা লাগে আমরা মোটামুটি সব কিছু কিনবো। একটা পরিবার চলতে যা যা লাগে আমরা একটু করে সবাই দিয়ে দিব। এই যে দেখ, এই চাল ডাল লবণ সাবান মুড়ি আলু পেঁয়াজ। হ্যাঁ এগুলো আপাতত আমরা দেই, তারপরে দরকার হলে পরে আমরা আরো অ্যাড করব। সাথে সাবান তো দিছি। না আজকের দিনটা না পুরোপুরি কুফা, কোনো কাজই তো ঠিক মতো হলো না। আবার কি হয়েছে? কি আবার হবে? সকাল সকাল তোমার মনটা খারাপ করে দিলাম, তারপর দিনটা ভালো যায় কেমন করে? আরে ধুর, এসব নিয়ে ভেবো না, আমার মন খারাপ হয়নি। আর মন খারাপ করার মতো কিছু বলেছো নাকি তুমি? না ওই যে আবার সেই পুরনো কথাগুলো তুললাম, কেন যে তুলতে গেলাম। আবার দেখো নতুন শিপমেন্টটা, সেটা নিয়েও ঝামেলা বাঁধবি তো। আজ কি বাঁধলো? মানে যখন দিন খারাপ যায় না সব একসাথে শুরু হয়। আই এম সরি। হ্যাঁ আচ্ছা, বারবার সরি বলার কি আছে? আমি বললাম তো আমি কিছু মনে করিনি। আচ্ছা ছাড়া তুমি তো আর ইচ্ছে করে ওই প্রসঙ্গ তোলোনি, তাই না? আর হয়েছে কি জানো, আমি সব কিছু মেনে নিয়েছি, এখন আর আমার আগের মতো খারাপ লাগে না। প্রতিদিন যুদ্ধ করতে করতে অভ্যাসও হয়ে গেছে। এখন আমি আর আমার ফিউচার নিয়ে ভাবি না, কোনো কিছু নিয়ে ভাবি না, শুধু দিন পার করছি। একটা একটা করে দিন যায় আর আমার মনে হয় একটা দিন গেল যাক। হ্যাঁ, কিন্তু এইভাবে কি জীবন চলে? চলছে তো। তোমার কি মনে হয় চলছে না? এই যে কোনো মতো জীবন ধারণ করার মধ্যেও কিন্তু একটা সুখ আছে। আমরা তো সব অর্থহীনতার মাঝেই অর্থ খুঁজতে যাই, অর্থ আরোপ করি। একটা কথা কি মৌ জানো, পালিয়ে যাবে কোথায়? আমরা তো একটা সীমারেখা টেনে রেখেছি, এই যে বৃত্ত, এই বৃত্তের বাইরে তুমি কোথায় যাবে বলো তো? আমার কোনো সীমারেখাও নেই, কোনো বৃত্তও নেই। তাহলে তুমি এই যে আমাদের দুজনের ভালোবাসা, এটাকে কিভাবে নেবে? নতুন করে আবার এই প্রশ্ন জাগলো? না তা ঠিক না, মানে তুমি তো জানো আমি তোমাকে অনেক ভালোবাসি। জানি, নতুন কিছু বলো। নতুন কিছু বলতে গেলে বলতে হয় ভালোবাসি তোমাকে, নতুন করে ভালোবাসি। বাবা হয়েছে, আমার প্রেমিক, আমাকে ভালোবাসো না? তা শুধু ভালোবাসলে সব কাজ হয়ে যাবে, আর কিছু নিয়ে ভাবতে হবে না? হ্যাঁ তা হবে, কিন্তু কি নিয়ে ভাববো বলো তো? অফিস নিয়ে ভাবো,
অফিসে তো মন বসে না, মন কোথায় থাকে তোমার? কোথায় থাকবে, তোমার কাছে। যা বাবা। আচ্ছা গ্রামে কবে যাচ্ছ, কিছুই তো বললে না। আসলে ওভাবে এখনো তো কিছু ঠিক করিনি, মানে বাসার অবস্থাও তো জানো তুমি, মানে কোনো কিছুই একদম কনফার্ম করতে পারছি না। আমরা কিন্তু রেডি, জানো, বাবা ডিসিশন নিতে পারছেন না এখন। আচ্ছা শোনো, চলো তো তাড়াতাড়ি যাই আজকে। তাড়াতাড়ি যাবে কেন? কোনো কথাই তো হলো না ঠিক মতো। মানে জরুরি কিছু আমি হেল্প করতে পারি? হ্যাঁ, বাসায় গেলে মানে তাড়াতাড়ি গেলে বাবা একটু নিশ্চিন্ত হয়, এটাই আর কিছু। ও তাহলে দেরি করে লাভ নেই, চল। আসলে এটা কিনবা খালি দেখ, আমার অনলাইন শপিং ভিডিও থেকে বোধহয় স্ক্রিনশট। এটা কিছু গলার চিক চিক এটাও কালারটাই আমার কালার। এই একটা কথা নিয়ে একটু ডিসকাস করতে যাচ্ছিলাম। কি হয়েছে বলো? কিভাবে বলবো সেটাই বুঝতে পারছি না। কি ব্যাপার আপু? মানে ভাইয়া দেখি ফর্মালিটি মেনটেন করতেছে, মানে এরকম করলে কেমন হবে ভাইয়া? আমরা কি আপনার ফ্যামিলি না? এই চুপ কর তো, এইটা আমার কাছে কোনো নতুন না। হ্যাঁ, উনি তো হচ্ছেন একটা ফর্মাল রোবট। তুই আমার কাছে কমপ্লেন করিস না যে আমি তোর ভাইয়ার সাথে শুধু শুধু ঘ্যানর ঘ্যানর করি, তার সাথে ঝগড়াঝাটি করি, পেইন দেই। এই যে দেখ, এই কারণে সব কিছুতে তার এত ফর্মালিটিস মেনটেন করতে হবে, কি বলবো। অনন্যা, একটু একটা কথা বলতে শুরু করেছি, একটু বলতে দাও। তা বলো। আচ্ছা বলেন ভাই। সরি, বিষয়টা আসলে মামাকে নিয়ে। মামা আবার কি করলো? এই দুদিন আগে রিঙ্কু এসেছিল, ওর সাথে একটা লোক ছিল। সবই ঠিক আছে, কিন্তু লোকটা এমন কিছু কথা বললো মামা সম্পর্কে, আমি আসলে কি মনে করব বিষয়টা নিয়ে, কি করব আমি বুঝে উঠতে পারছি না। সে বলছে মামা নাকি ম্যান পাওয়ারের বিজনেস করে। না মানে আমি বলছি না যে ম্যান পাওয়ার বিজনেসটা খারাপ, তা না, কিন্তু সেই লোকটা মামাকে 20 জন লোক এনে দিয়েছিল যারা বিদেশ যাবে। তারা বিদেশ গেছে সুন্দর করে ঠিকঠাক, কিন্তু কিছুদিন আগে 20 জনই ফেরত এসছে। কারণ হচ্ছে ভুল ভিসার কারণ। তাদের মধ্যে 2 জন ছিল নারী শ্রমিক। তো তারা আবার নির্যাতিত হয়ে ফেরত চলে এসছে। এখন এই গোটা বিষয়টা মিলিয়ে একটা হচপচ অবস্থা। ওই লোকগুলো এসে গ্রামে এই রিঙ্কু যে লোকটা নিয়ে এসছে তাকে ধরছে। সে বাসা থেকে এতদিন ধরে বাইরে ঘুরে বেড়াচ্ছে, মামার সাথে যোগাযোগ করতে যাচ্ছে, মামাকে পাচ্ছে না ফোনে। মামা নাকি দেখাও করতে চায় না। এদিকে ছেলেটা কাঁদো কাঁদো অবস্থা। রিঙ্কু এসে আমাকে বলছে যে ভাই কিছু একটা করে। এখন আমি হচ্ছে জামাই মানুষ, এখানে গেস্ট, আমি বিষয়টা কিভাবে হ্যান্ডেল করব আমি তো বুঝে উঠতে পারছি না। রিঙ্কু কি তোর সাথে এই ব্যাপারে কিছু বলেছে? না, আমি তো এখন শুনলাম, আমি আকাশ থেকে পড়ছি। আর মামা যেরকম মানুষ, সে তো এরকম কাজ করার কথা না। এটা মনে হয় কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং। আমার যেটা ধারণা, মানে মামা যে আসলে ম্যান পাওয়ারের বিজনেস করে সেটাই তো আমরা জানতাম। হ্যাঁ, মানে এটা আদৌ সত্যি কিনা বলতে পারছি না। তবে মামাকে না আমি অনেক সময় দেখেছি যে ফোনে কথা বলে, গ্রামের লোকজনের সাথে কথা বলে, একটু আস্তে আস্তে কথা বলে। আমি কখনো চলে আসলে দেখা যায় যে মামা হয়তো ফোন কেটে দিচ্ছে বা ফোনটা হয়তো লুকিয়ে ফেললো, কিন্তু সেটা একটা সন্দেহর ব্যাপার। কিন্তু তাই বলে এতদিন ধরে এই বিজনেস করছে, তোমরা কিছু জানবে না? সত্যি তো জানি না। আমি তো আমার গায়ের লোম সব দাঁড়িয়ে গেছে। এটা কিভাবে সম্ভব আসলে? এই 2 দিন আসলে আমি অনেক ভেবেছি, মানে আমি বুঝে উঠতে পারছিলাম না বিষয়টা আমি কিভাবে হ্যান্ডেল করব। আমার মনে হয় আমাদের প্রথমে আসলে সবার একসাথে মামার সাথে কথা বলা। আচ্ছা ভাইয়া শুনেন, এই ব্যাপারটা শুধু আমরা জানি, এটা কিন্তু বাইরের লোকজন যাতে না জানে। এটা খুব বাজে একটা ব্যাপার। কিন্তু রিঙ্কু ও তো আচ্ছা, রিঙ্কুর ব্যাপারে টেনশন নেই। রিঙ্কু আসলে অতটা খারাপ ছেলে না। ওরকম হলে ও বাড়ি পর্যন্ত নিয়ে আসতো না। নিশ্চয়ই একটা সলিউশনের জন্যই ও বাসায় পর্যন্ত নিয়ে এসছে।
আর রিঙ্কুর সাথে আমি কথা বলবো, ও আমাকে বড় বোন হিসেবে যথেষ্ট মান্য করে, ঠিক আছে? আগে আসলে মামার সাথে কথা বলি, মামার সাথে কথা বলে দেখি যে ঘটনাটা সত্য কিনা।